এই দেখো গাইস, বেবিটা খুবই উইক গাইস। এই কিছু পায়রা সেল করতে চাই। আমার এই ঘেরিবাজার ফিমেলটা, রানিং ফিমেল, এই যে লক্কার বেবিটা। এবার গাইস কাউন্টিং করো, তোমরা দেখতে পাবে। এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে তোমাদেরকে এর আগের ব্লগে যে নতুন পেয়ারটাকে আমি তোমাদের শখ করাতে পারিনি, ওই পেয়ারটাকে আজকে শখ করাবো। আর লফটের ভিতরেও অনেকগুলো আপডেট রয়েছে, ওই আপডেটগুলো দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। চলো এক এক করে সব কিছু আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ড ফার্স্টে চলো আমি পায়রাদেরকে ছেড়ে দিই, বিকজ পায়রারা সকালে ছাড়া হয়নি আজকে। এখন তো বেলা 11টা বেজে গেছে। তো সকালে আমি লফটের ভিতরেই তাদেরকে খাবারটা দিয়েছিলাম, বিকজ রিজন হচ্ছে যে ভোরবেলা খুব ভালো বৃষ্টি হয়েছিল আজকে। তো সকালে উঠে দেখি অনেকটা জল টল মানে পুরো ভিজে আছে উঠোন ফুটন। তো তার জন্য পায়রাদের কাছে ছাড়িনি আমি সকালে, কারণ ছাড়লে তারা এই বৃষ্টির জলই স্নান করে ফেলতো। তো এখন আপাতত ভালো রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ, প্লাস উঠোন একদম শুকিয়ে গেছে, কোনোখানে জল নেই। তো চলো এবার পায়রাদেরকে ছেড়ে দিই, ছেড়ে তারপর আমি লফটের ভিতরে আপডেটগুলো দেখাচ্ছি। চলে তোমাদেরকে এক এক করে সবগুলো আপডেট দেখাচ্ছি, কারণ লফটের ভিতরে তোমরা তো জানো অনেকগুলো বেবি এসেছে। তো বেবিগুলো কেমন আছে না আছে সবগুলোই তোমাদেরকে আজকে শখ করাবো। তো এই নো আমি সব দরজা খুলে দিয়েছি আমি লফটের। তো তারা এক এক করে বের হোক নিজেদের মতন, আর আমি তোমাদেরকে এক এক করে আপডেটগুলো দেখাই। তো ফার্স্টে চলো আমরা আমাদের এখানে চলে যাই উপরে। এদিকে তো তোমরা জানো আমার লক্কা, আর যে হোয়াইট লক্কা ছিল আমার একটা হোয়াইট লক্কা, আর আমার যে মুখিয়া আছে লফটের মধ্যে, এই যে মুখিয়া। তো মুখের ক্রস যে বেবিগুলো ফুটেছে হোয়াইট লক্কা আর ব্ল্যাক মুখির, তো ওই বেবিগুলোকে দেখে আসি বেবিগুলো কেমন আছে। আর বেবিগুলো তো রয়েছে সুলতানের কাছে। এই দেখো সুলতানের জোর বেবিগুলোকে বড় করছে। তো চলো একবার বেবিগুলো দেখে নিই। এই দাঁড়া দেখো। তো এই বক্সটা চেক করতে গেলে বক্সটাকে বের করতে লাগে, না হলে চেক করা যায় না। তো এই দেখো গাইস আমাদের লক্কা আর মুখির ক্রস বেবিগুলা। এই দেখো দুটা বেবি আপাতত ভালো আছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা বেবি একটু ছোট, একটা বেবি বড়। এটা একটা মেন সমস্যা অনেক সময় হয়ে যায়। তো এই দেখো বড় বেবিটা একটু বেশি বড় হয়ে গেছে, আর ছোটোটা একটু বেশি ছোট। এই দেখো পুরোই বোঝা যাচ্ছে। তো আমি দেখি এখন তো পায়রাদেরকে ছাড়বো, দেখি তারপর পায়রারা ব্যাক করে এসে ছোটোটাকে ফিট করাই কিনা। যদি না করায় তাহলে বাচ্চাগুলোকে চেঞ্জ করতে লাগবে অন্য পেয়ারদের কাছে। তো চলো এদেরকে রেখে দিই। এই দেখো বেবিগুলো, তো বেবিগুলো বড় হলে দেখা যাবে কেমন হয়। আর আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে ব্ল্যাক মুখী আর হোয়াইট লক্কার ক্রস বেবি দেখতে কেমন হয়। তো বক্সটাকে আবার তার জায়গা মতন রেখে দিই। এই দেখো বাস গাইস, ছোটো লক তো তার জন্য এরকম একটু ম্যানেজ করে দেখতে লাগে। আর এই পাশে তো দেখতে হচ্ছে ব্রাউন ফিমেলটা। তো ব্রাউন ফিমেলটা খুবই ভালোই নেস্টিং করেছে, কিন্তু এখনও ডিম টিম পারিনি। আর এদিকে রয়েছে আমার কুইন। তো কুইন তো ওর ডিম নিয়ে খুবই পজিটিভ হয়ে আছে, একদম ওর ডিম টাচ করা যায় না। দেখো ও আগে থেকেই ওয়ার্নিং দিচ্ছে ডানা কীভাবে ভাইব্রেশন করছে। এই দেখো আর গুগু করে আর ডাকছে, মানে ও প্রথমেই বলে দিচ্ছে যে একদমই টাচ করবি না আমার ডিম। তো ঠিক আছে গাইস, আমি ধরবো না, কারণ যেভাবে ও অ্যাটাক করে ডিম ডুম ভেঙে ফেলতে পারে। থাক ও এখানে। তো চলো নিচে যাই। নিচে আমাদের এখানে এদিকে রয়েছে আমাদের চুচু। এই দেখো অনেক দিন পরে চুচু আর লাকিকে একসাথে দেখলাম ওপের মধ্যে। তো তাদের কাছে রয়েছে একটা বেবি। তো তাদের বেবিটাকে একবার চেক করে নিই যে তাদের বেবিটা কেমন আছে না আছে। এই কোথায় বেবিটা দেখাতো একটু। এই দেখো গাইস বেবিটা, তাদের একটা মাত্র বেবি। এই দেখো ও ঢেকে রাখছে বারবার, ও মানে দেখতে দিচ্ছে না। তো ঠিক আছে বেবিটা ভালোই আছে, যেহেতু সিঙ্গেল বেবি তো তার জন্য ভালোই ফিডিং করাচ্ছে ও। তো থাক তারা এখানে ফুল ফ্যামিলি। আর বাকি দিকে তো তোমরা জানো যে আমার কালদমের ডিম, তো কালদমের ডিম এখনও ফোটেনি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কালকে রাতে আমি কালদমের ডিমগুলো চেক করেছিলাম গাইস। আর এবার ফাইনালি দুটোটা ডিমে ব্লাড চলে এসেছে। এর আগে তো জাস্ট একটা ডিমে ব্লাড এসেছিলো, বাট এবার দুটোটা ডিমেই ব্লাড এসেছে। তো হোপসো কি আমরা এখান থেকে জোড়া বেবি দেখতে পাবো এবার। চলো এবার আমরা কেজির দিকে যাই। আর কেজির দিকে তাদেরকে ছাড়া হয়নি, তো তাদেরকে একবার ছেড়ে দিই আগে। এই দেখো তো গাইস তাদের এখানে সরাটা আমি এখনও রাখিনি। রিজনটা আমি তোমাদের একটু পরে বলবো যে কেন আমি এখনও এখানে মানে সরাটাতে সরিয়েছিলাম, তো সরাটা এখনও রাখিনি। তো পরে আমি বলছি ব্যাপারটা। আর এদিকে তো দেখতে পাচ্ছ তাদের সিঙ্গেল বেবিটা, তো বেবিটা ভালোই আছে। এই দেখো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো তো
তো তাদেরকে ছেড়ে দিচ্ছে। আর নিচে যেই রয়েছে গাইজ আমার সিরাজের বেটা, তো এখানে একটা খুবই খারাপ খবর রয়েছে। তার আগে তো তোমরা দেখেছো যে আমি এখানে যে তাদের একটা ডিম ছিল, তো ডিম থেকে বাচ্চা বেরই হচ্ছিলো, তোমাদেরকে আমি তার আগের ভিডিও দেখিয়েছি। তো বাচ্চাটা মানে যাই না খেয়ে হলো যে ও ডিম থেকে বেরোতেই পারছিল না। তো আমি রাতের বেলা ডিমটাকে আরেকবার চেক করি, তো যখন দেখি বেবিটা বার হতে পারছে না, তো তারপর আমি একটু নিজে থেকেই ট্রাই করি ডিমটাকে ভেঙে বের করার। তো বের করিয়েছি কিন্তু বেবিটা খুবই উইক। তো চলো একবার দেখিনি বেবিটা এখন কেমন আছে না আছে বা বেঁচে আছে কি না। এই দেখো গাইস বেবিটা, এই দেখো গাইস বেবিটা খুবই উইক গাইস, এই দেখো একদমই উইক। তো আমি জানি না বেবিটা সার্ভাইভ করতে পারবে কি না। এই দেখো বেবিটা একদম উইক। এটার এজ কিন্তু আজকে কালকে ফুটেছিল, তো আজকে পুরো একদিন কমপ্লিট হয়েছে। তারপরও দেখো ওর কন্ডিশন একদমই ভালো না। তো জানি না বেবিটা লাস্ট অবধি সার্ভাইভ করতে পারবে কি না। এই দেখো জানি আমি অনেকেই ভাবতে পারো যে কেন নিজে থেকে গিয়ে সেটা ডিমটাকে ভেঙে বা বাচ্চাটা বার করতে গেলে, বাট আমি এটা করেছি রিজন হচ্ছে গাইস, তার আগে তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে যে চুচুর একটা বেবি মানে ডিমের ভিতরেই মরে গেছে, ডিম থেকে বার হতে পারেনি। তো ওইটা দেখে সেম কন্ডিশন ছিল এটারও, তো আমি একটু ভয় পেয়ে গেছি। তো ভাবলাম যে ওটাকে ভেঙে বের করে দিই। তো আমি যতটুকু পেরেছি ভেঙে মানে বের করা ট্রাই করেছি। আর বাকি তো দেখতে পাচ্ছ অনেক, এখন জানি না বেবিটা কী হবে না হবে। তাদেরকেও ছেড়ে দিই, তারাও এখানে বসে আছে। আর তাদের বেবিটাও গাইজ খুব ভালোই রয়েছে। আউলের যে বেবিটা যেটা মেড্রাসের কাছে রয়েছে, এই দেখো আউল। তো আউল তাদের সেকেন্ড ডিমটাও দিয়ে দিয়েছে কালকে, এই দেখো। তো এবার জানি না কি এবার দুটো ডিমে ব্লাড আসবে কি না। আর এদিকে যে আউলের আগের বেবিটা রয়েছে যেটাকে মেড্রাসে বড় করছে, এই দেখো বেবিটা। তো বেবিটা মাশাল্লাহ খুব সুন্দরই বড় হচ্ছে যেহেতু সিঙ্গেল বেবি। এই দেখো ফিডিংও করিয়েছে ভালো, এই হ্যাঁ ফিডিংও করিয়েছে ভালো। এই দেখো আর বেবিটা দেখো চোখ ফুটে গেছে, এই দেখো কত সুন্দর চোখ। তো তাদেরকেও ছেড়ে দিয়েছি, তারাও বের হোক, বের হয়ে ঘোরাফেরা করুক। তো এবার টাইম হয়ে গেছে গাইস আমাদের যে নতুন পেয়ারটা আমরা এনেছি ওটাকে শক করার। তো চলো নতুন পেয়ারটাকে শক করাচ্ছি। তো গাইস ফার্স্টেই বলে দিই, যারা যারা আমার মতন সিরাজের লাভার মানে সিরাজ কবুতর খুবই ভালোবাসো, তো তাদের জন্য জিনিসটা সেরা হতে চলেছে। দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, এবার করো তোমরা দেখতে পাবে। এই দেখো গাইস এটা হচ্ছে ইয়েলো সিরাজের একটা রানিং পেয়ার। তো তোমাদেরকে আমি কেজ খুলে দেখাচ্ছি। এই দেখো একদম বিগ সাইজের গুড কোয়ালিটি, একদমই কোনো মিস মার্ক নেই, দেখে নাও তোমরা। এই দেখো যে পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে মেলটা আর সামনেটা হচ্ছে ফিমেল। তো দেখো সাইজটাও দেখে নাও একবার, একদম বিগ সাইজে। আর পায়েরও যে বুটগুলো রয়েছে এগুলা আরও বড় হবে, যেহেতু এটা যার বেঁধে ছিল তো সেখানে একটু ভেঙে টেঙে গেছে আর কি, বাট এটা দেখে মনে হচ্ছে আরও বড় হবে। আর এই দেখে নাও কোয়ালিটিটা, তো দারুণ একটা, আর একদমই কোনো মিস মার্ক নেই। এটা হচ্ছে ইয়েলো সিরাজ। এই দেখে নাও সাইজটা আমি হাত দিয়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একদম খুবই অ্যাক্টিভ গাইস। এই দেখো গাইস হাত দিয়ে ধরে এই দেখো আমার হাত আর এই পেয়ার। তো দারুণ এই পেয়ারটা, মানে বাইরে ছাড়লে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে, যেহেতু এটা কি কেজের ভিতরে রয়েছে। আর ক্যামেরাতে আমি যাই না তোমাদেরকে কতটুকু ভালো করে শক্ত করাতে পারছি। তো দারুণ একটা পেয়ার। আর সবচেয়ে যে বোনাস পয়েন্ট হচ্ছে গাইজ, পেয়ারটা নিয়ে এসে 4 দিন হয়েছে, আর 4 দিনের মাথাতেই পেয়ারটা কি সুন্দর মিটিং করা স্টার্ট করে দিয়েছে। তো তো তাদেরকে আমি খুব তাড়াতাড়ি, এখানে সরা রয়েছে আমার, তো সরা এখানে দেবো। আর তাদেরকে আমি চাচ্ছিলাম গাইজ অ্যাকচুয়ালি আমার ওই কেসটাতে রাখার, এখানে যে আমার ছোটো কেসটা রয়েছে ওই কেসটা যে এটাতে লক্কা রয়েছে। তো আমি ভাবছিলাম যে এই লক্কার পেয়ারটাকে এখানে শিফট করে দেবো, আর এই সিরাজের পেয়ারটাকে ওই কেজে রাখবো। কারণ ওইখানে অলরেডি নিয়েছি একটা সিরাজের পেয়ার রয়েছে, তো দুটো পেয়ার একসাথে থাকলে দেখতে খুবই ভালো লাগবে। তো তার জন্য আমি তাদেরকেও মানে সরা দিচ্ছি না, প্লাস ওইখানে লক্কাকেও আমি সরা দিচ্ছি না। কমেন্ট করে বলবে তোমরা যে পেয়ারটা কেমন হয়েছে। এই দেখো আমি তো নতুন পেয়ার, তো আর এই দেখো মেলটা কি সুন্দর ডাকছে সামনে থেকেই। তো দারুণ একটা পেয়ার গাইজ আমার। তো আর তোমরা তো জানোই যে সিরাজ হচ্ছে আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট ব্রিড কবুতরের মধ্যে, আমার তো দারুণ লাগে। তো তার জন্য আমার এই পেয়ারটা আনা আর কি। সিরাজের পাশেই রেখেছি আমি আমার এই শার্টিনের পেয়ারটা, যে শার্টিনের বেবি পেয়ারটা। আর এদের সাথে যে ব্ল্যাকলেস পেয়ারটা ছিল, তো ব্ল্যাকলেস পেয়ারটা অলরেডি আমি দিয়ে দিয়েছি একজনকে, সেল হয়ে গেছে ওটা। তো এখন জাস্ট রয়েছে শার্টিনের পেয়ারটা। তো এই পেয়ারটাকে আমি ভাবছি আমার কাছেই রেখে দেবো।
কারণ পেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর শার্টিনের যেহেতু আমার কাছে পেয়ার নেই, জাস্ট একটা মিল রয়েছে, তো পেয়ারটা আমি রেখে দেবো। তো ফিউচারে দেখি কী করতে পারি। কমেন্ট করে বলবে যে পেয়ারটা কেমন হয়েছে। আর যেহেতু প্রচণ্ড গরম, মানে সকালে বৃষ্টি হচ্ছে, তারপরও মানে গরম কী যে পরিমাণে দিয়েছে এখন, তো তার জন্য ভাবছি পায়রাদেরকে একটু স্নান করাবো। তো পায়রাদেরকে স্নানের জলটা দিয়ে আসি। আমি আমার এখানে বড় একটা জার মানে বল নিয়ে নিয়েছি, মানে পাত্র আর কি, স্নান করার জন্য। যেহেতু ছোটো গোলাতে ট্রেগুলোতে তাদের কাভার হচ্ছিল না, তো তার জন্য আমি এই বড় বলটাতে জল দিয়ে দিয়েছি। তোমরা দেখে তো অলরেডি বুঝে গেছো, এটা হচ্ছে পটাশ। হ্যাঁ, পটাশ দিয়ে আমি জল দিই। আর জলটা খুবই ঠান্ডা, যেহেতু মোটরের জল। তো এখন দেখো পায়রারা আস্তে আস্তে কিন্তু চলে আসছে, জল দেখে তো চলে আসবে। আরেকটা গাইস কথা বলে দিই তোমাদের, আমি কিছু পায়রা সেল করতে চাই। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে SMS করবে। যেমন আমার এই ঘেরিবাজার ফিমেলটা, রানিং ফিমেলটা তোমরা তো দেখেছো অনেক ভিডিওতে, আমার এই ফিমেলটা রয়েছে। প্লাস তার সাথে আমার যে একটা লক্কার বেবি রয়েছে, এই যে লক্কার বেবিটা, এটা দেখো এখন খুবই বড় হয়ে গেছে। আর ওর খুব ভালো ফেদারও চলে আসছে। পায়ের বোটগুলো দেখতে পাচ্ছ খুবই বড় বড় হবে এইগুলা। আর পিছন দিয়ে টেলটা আরও বড় হবে। তো এই বেবিটা একটা রয়েছে। আর রয়েছে গাইস আমার যে মুখী ফিমেলটা, তো তোমরা দেখেছো অনেক ভিডিওতে, ওই মুখী ফিমেলটা। তো এই তিনটে পায়রা আমি রাখবো না কি, আমি ভেবেছি এগুলোকে দিয়ে দেবো। তো তোমরা যারা নিতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে SMS করবে, আমার ইনস্টাগ্রাম ID ডিসক্রিপশানে দেওয়া আছে। তো চলো এবার পায়রারা স্নান করছে, তোমাদের স্নানের ভিডিওটা দেখো গাইস। অলরেডি কয়েকজন জলে নেমেও গেছে, আর বাকিরা এখন দাঁড়িয়ে আছে, তারাও সব নামবে। এই দেখো। তো ভাবছি গাইস আমার এই শার্টিনের পেয়ারটাকে ছেড়ে দিই, তারাও একটু স্নান করে নিক। কারণ তারা ঘরের ভিতরে থেকে থেকে একদমই নাচানাচি করছিল বের হওয়ার জন্য। তো বাস তাদেরকেও ছেড়ে দিই, তারাও একটু স্নান করে নিক। তো ফ্রেন্ড, এটাই ছিল আজকের কিছু ছোটো মোটো আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবে, আর কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে যে আমার সিরাজের পেয়ারটা কেমন হয়েছে, ইয়েলো সিরাজের পেয়ারটা। আর তোমরা যারা যারা আমার এই পায়রাগুলো নিতে চাও তাহলে তারা নিশ্চয়ই আমাকে ইনস্টাগ্রামে SMS করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য টাটা।